খুবই 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 ইন্টারেস্ট দেখিয়েছে। আমার মেয়ে তো আমার আমার শালিকে বলেছে যে বাবা নাকি মহিলা হয়ে গেছে। এবং এই ব্যবসার প্রতিবাদ তো হওয়া দরকার। মানুষ ঠকিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করাটা বোধহয় উচিত নয়। মানে এটা বিশ্বাসের ওপর আঘাত হানা হয়, আস্থার উপর একটা আঘাত হানা হয়। কৌশিকদা নিজে কি মানে এই ঈশ্বর বিশ্বাসী বা এই অলৌকিকতা বিশ্বাসী? আমি সুবিধাবাদী। মানে আমার যখন মানে যেমন হয় সারা বছর ঠাকুর দেবতার নাম করা হয় না, কিন্তু ওই পরীক্ষা রেজাল্টে বেরোনোর সময় মানে ঠাকুর ছাড়া আর কিছু নেই। তবে এই জন্য আমতা আমতা করছি যে বলবো কি বলবো না, বলে দিলে তো সবটাই বেরিয়ে গেল। আমার বাড়ির লোকেরাও জানতে পারে না গল্পে কি চলছে। কাজেই আপনারাও এরকম ফিডব্যাক হয়তো বোধহয় আমি বহু বছর বাদে পেলাম। মানে সত্যি মানে মানুষজন প্রোমো দেখে প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে আমাকে ফোনও করেছেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভুল হবে, বছরের ওপর প্রায় 1.5 বছর মতন দীর্ঘটার সময় আমি মহাদেবের সঙ্গে একা একা সিন করেছি। মানে মহাদেব মানে কোনো মানুষ চরিত্র ধারণ করেছেন তা নয়, মহাদেবের মূর্তির সাথে একা একা প্রচুর কথা বলেছি, মানে সিন করেছি। সেখান থেকে কোথাও যেন একটা মহাদেবের উপর একটা ভালোবাসা জন্মেছে। একটা সেটাকে বিশ্বাস বলে কিনা, সেটাকেই ঈশ্বর কে বিশ্বাস করা বলে কিনা আমি জানি না। চলে এসেছি জি বাংলার নতুন ধারাবাহিক অষ্টমী সেটে, আর দেখতেই পাচ্ছ আমাদের সাথে যিনি রয়েছেন তার মানে নতুন করে সত্যি পরিচয় দেওয়ার দরকার নেই, তিনি সকলের প্রিয় অভিনেতা কৌশিকদা। কিন্তু একেবারে অন্য রূপে আজকে পেয়েছি, মানে যে চরিত্রটা নিয়ে সত্যি ভীষণভাবে সকলের কাছে একদম গ্রহণযোগ্য তো হয়েছে এবং অন্যরকমভাবে প্রস্ফুটিত হয়েছে। দাদাকে বলো, যখন এই অফারটা তোমার কাছে আসে মানে তুমি কিভাবে অ্যাকসেপ্ট করো? নতুন চ্যালেঞ্জ ছিল আমার কাছে। বরাবরই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করেছি, এবং বাংলা টেলিভিশনে তো সচরাচর এই ধরনের চ্যালেঞ্জ আসে না। তো এলো যখন দু হাতে লুফে নিলাম, এই আর কি। মানে বাকি আপনারাই সর্বা আপনারাই দেখবেন, দেখে ভালো যদি বাসেন তবেই আমাদের এই পরিশ্রম সার্থক হবে। তোমাকে অনেক চরিত্রে দেখেছি, দাম্ভিক, গুরুগম্ভীর অনেক চরিত্রে, কিন্তু এই ধরনের চরিত্র যখন আসে মানে অনেক অভিনেতারা হয়তো কোনো প্রথমেই অ্যাকসেপ্ট করতে অনেক দ্বিধাবোধ করে যে দর্শক কিভাবে নেবে কি নেবে না, কোনো রকম সংশয় তোমার মধ্যে? আমার মনে হয় যে স্কেলের চরিত্র এটা, কোনো অভিনেতাই এই ধরনের চরিত্রকে প্রত্যাখ্যান করবে বলে আমার মনে হয় না। মানে এটা দু হাতে লুফে নেওয়ার মতন একটা চরিত্র। আমি ভাগ্যবান মনে করি নিজেকে যে সেই ভরসা, সেই বিশ্বাস চ্যানেল বা প্রোডাকশন হাউস আমার উপর দেখিয়েছেন, বর্তিয়েছেন বলে এই চরিত্রটা আমাকে অফার করা হয়েছে। সত্যি আমি লাকি। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর ভালো ভালো অভিনেতা আছেন যারা এই ধরনের চরিত্র হয়তো আমার থেকেও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন, কিন্তু সুযোগটা আমার কাছে এসছে। আমি আপ্রাণ চেষ্টা করব এটাকে সঠিক পথ দেখানোর। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ঠাকুর পুরুষোত্তম যে চরিত্রটা, মানে মানে সেই সঙ্গে আবার এই চরিত্র, এই যে দ্বৈত চরিত্রটা মানে চ্যালেঞ্জিং তো অবশ্যই। মানে এটা কিভাবে দেখছো, মানে আজকের যুগে দাঁড়িয়ে যে এই যে ভর ওঠা ব্যাপারটা কিভাবে? দেখুন, আমি মানে ব্যক্তিগতভাবে বলছি, মানে কৌশিক চক্রবর্তী হিসেবে বলছি, আমি কোনোদিন ভর কারুর উপর হয়েছে আমি দেখিনি। যদি মানুষের বিশ্বাস বিষয়টা তো পুরোপুরি পার্সপেক্টিভের ওপর। আমি যেহেতু দেখিনি কাজেই আমি বলতে পারবো না ভর হলে কি হয় বা কি না হয়। যতটুকু দেখেছি মানে সিনেমার পর্দায় বা টেলিভিশনের পর্দায় দেখেছি, বা যদি শুনে থাকি কারুর কাছ থেকে, সেটা কারুর মুখ থেকে শুনেছি। নিজের চোখে দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি, কাজেই ভর হলে কি হয় সেটা আমি জানি না। তবে এই ভরের ওপর ভিত্তি করে অনেক মানুষই আছেন যারা ব্যবসা ফেলেছেন, এবং এই ব্যবসার প্রতিবাদ তো হওয়া দরকার। মানুষ ঠকিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করাটা বোধহয় উচিত নয়। মানে এটা বিশ্বাসের ওপর আঘাত হানা হয়, আস্থার উপর একটা আঘাত হানা হয়। কৌশিকদা নিজে কি মানে এই ঈশ্বর বিশ্বাসী বা এই অলৌকিকতা বিশ্বাসী? আমি সুবিধাবাদী।
আমার যখন মানে যেমন হয় সারা বছর ঠাকুর দেবতার নাম করা করা হয় না, কিন্তু ওই পরীক্ষা রেজাল্টে বেরোনোর সময় মানে ঠাকুর ছাড়া আর কিছু নেই। তবে হ্যাঁ, আমি আস্তিকও নই, আমি নাস্তিকও নই, মাঝামাঝি। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, আমি একটা ধারাবাহিক শ্যুট করার সময় দীর্ঘদিন, প্রায় দীর্ঘদিন বলা ভুল হবে, বছরের ওপর প্রায় 1.5 বছর মতন দীর্ঘটার সময় আমি মহাদেবের সঙ্গে একা একা সিন করেছি। মানে মহাদেব মানে কোনো মানুষ চরিত্র ধারণ করেছেন তা নয়, মহাদেবের মূর্তির সাথে একা একা প্রচুর কথা বলেছি, মানে সিন করেছি। সেখান থেকে কোথাও যেন একটা মহাদেবের উপর একটা ভালোবাসা জন্মেছে, একটা সেটাকে বিশ্বাস বলে কিনা, সেটাকেই ঈশ্বর কে বিশ্বাস করা বলে কিনা আমি জানি না, তবে এটা মানে একটা অদ্ভুত একটা কানেকশন আমি ফিল করেছি। এই গল্পে তো মানে একই বাড়িতে দুটো বউকে নিয়ে তুমি রাজত্ব করছো একেবারে এই যুগে দাঁড়িয়ে, কিভাবে কি? এটা তো গল্প, এটা তো মানে আমরা টেলিভিশন তো সাধারণ জনজীবনে যা ঘটনা ঘটে থাকে, বা যে কোনো টেলিভিশন বলুন বা সিনেমা বলুন, ফিকশন, ইটস অ্যান ওয়ার্ক অফ ফিকশনে সত্যি ঘটনা ছাড়া তো ফিকশন হওয়া মুশকিল আছে। তবে তার মানে এটাই নয় যে এটা বেসড অন ট্রু স্টোরি, তা নয়, এটা একটা গল্প। সেই গল্পের মধ্যে গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে, সেটাকে ইন্টারেস্টিং করে তুলতে, সেটাকে মানে দর্শকদের ভালোবাসার পাত্র করে তুলতে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার, আমরা বাড়িতেও যখন রান্না করি, বাড়িতে কে কোন মানে কার জিভে কি টেস্ট আছে সেটা বুঝে আমরা ইনগ্রেডিয়েন্টস পাল্টাই, মশলা চেঞ্জ করি। তো এটাও ধরে নিন একটা মশলার মতনই কাজ করে, যেটা আমাদের পেট তো নয়, মনের খিদেটাকে মেটায়। কৌশিকদা, যদি বলি দর্শকদের কাছ থেকে মানে নিজে কেমন ফিডব্যাক পাচ্ছে? আমি অসম্ভব ভালো ফিডব্যাক পেয়েছি আপনাদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে। এরকম ফিডব্যাক হয়তো বোধহয় আমি বহু বছর বাদে পেলাম। মানে সত্যি মানে মানুষজন প্রোমো দেখে প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে আমাকে ফোনও করেছেন, অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ডিরেক্টলি হোক ইনডিরেক্টলি হোক। আমি প্রচুর জায়গা থেকে প্রচুর রিয়াকশনস পেয়েছি। খারাপ রিয়াকশনস খুব কমই পেয়েছি বলতে পারি, ভালোগুলোই বেশি পেয়েছি। এই ভালোবাসাটাই আমি আপনাদের কাছ থেকে আগামী দিনেও পেতে চাই, যাতে আমার নিজের পথ চলা আরও সুদৃঢ় হয়। একদমই তাই, সবে তো পথ চলা শুরু, এরপরে দেখতে হবে যে ঠাকুর পুরুষোত্তমের জীবনে অষ্টমী কিভাবে জায়গা করে নেয়, কিভাবে তার সমস্ত কিছু। হ্যাঁ, এখন তো ঠাকুর পুরুষোত্তম সিংহের জীবনে রোজই অষ্টমী, সোম থেকে রবি। লাস্ট একটাই প্রশ্ন করবো কৌশিকদাকে, যে যদি বলি এই গল্পের ইউএসপি কি? এই গল্পের ইউএসপি শুধু একটা ইউএসপি বললে ভুল হবে। প্রত্যেক গল্পের যে একটা ইউএসপি হতে হবে তার কোনো মানে নেই। আমার এই লুকের ইউএসপি যদি মনে করেন তাহলে তাই। আবার বলছি, মানে পুরো বিষয়টাই কিন্তু পার্সপেক্টিভে। এর মধ্যে ভালোবাসার গল্প আছে, এর মধ্যে লোক ঠকানোর গল্প আছে, এর মধ্যে বাবা ছেলের গল্প আছে, বাবা মেয়ের গল্প আছে। মানে দেখুন, প্রথমে মানে যেহেতু এটা মেগা ধারাবাহিকে গল্পের ইউএসপি একটা কখনোই হতে পারে না। এটা এই মুহূর্তের ইউএসপি পরবর্তী ক্ষেত্রে গিয়ে পাল্টেও যেতে পারে, কাজেই সেটা বলা এক্ষুনি ডিফিকাল্ট। তবে হ্যাঁ, এইটুকু বলবো যে গল্পের এখনও অবধি যা বুনন আছে খুব ইন্টারেস্টিং। মানে সবটা বলে দিলে একটু মুশকিল, মানে সব মিলিয়ে মিশিয়েই গল্প আছে। বলতে তো অনেক কিছু চাইছি, কিন্তু বলতে পারছি না, কারণ আমি চাই আপনাদের জন্য একটু সাসপেন্স থাকুক, একটু দেখুন আপনারা। কাজেই এই জন্য আমতা করছি যে বলবো কি বলবো না, বলে দিলে তো সবটাই বেরিয়ে গেল। আমার বাড়ির লোকেরাও জানতে পারে না গল্পে কি চলছে। কাজেই আপনারাও একটু ধৈর্য ধরুন, দেখুন সোম থেকে রবি জি বাংলায় রোজ সন্ধ্যে 6:30টার সময় অষ্টমী, তাহলেই বুঝবেন ইউএসপিটা কি। এই চরিত্র থেকে বাড়ির লোক কি বলছে? খুবই ইন্টারেস্ট দেখিয়েছে। আমার মেয়ে তো আমার শালিকে বলেছে যে বাবা নাকি মহিলা হয়ে গেছে। তো সব দিক থেকে ভালো আমি রিভিউজ পাচ্ছি, বাড়ি থেকেও বাড়ির বাইরেও। বাকিটা ঈশ্বর জানেন, মহাদেব জানেন।
শেষে দর্শক দেখি আপনারা দেখুন, মতামত জানান। ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, সেই ভুল ত্রুটি শুধরে নেওয়ার দায়িত্ব আমাদের। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, আপ্রাণ চেষ্টা করব। এতটা প্রতিশ্রুতি বদ্ধ আমি নিশ্চয়ই হতে চাই যে আপনাদের যে 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 অভিনয়টা দেখে আপনাদের মনে দাগ কাটবে, আপনাদের ভালো লাগবে, সেটা সেইভাবে আপনাদের সামনে পরিবেশন করার জন্য আমার যা যা করা যতটুকু করণীয় নিশ্চয়ই করব।